এবং টিমের হাতে তুলে দিচ্ছেন ভগবানপুর ব্লকের যুব তৃণমূলের সভাপতি সৌরভকান্তি বেরা মহাশয়। ছবিটা মারবে এই খেলার উদ্বোধনী শুরু করবে। উনি ইতিমধ্যে পায়ে কিক দিচ্ছে। সুন্দর 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 সারা রাজ্যে প্রচারের মধ্য দিয়ে এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। যদিও ফুটবল খেলাটা আমাদের বাংলার কাছে, বাঙালির কাছে অত্যন্ত প্রিয় খেলা। আবার আজকে 22শে ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানি দিন আমাদের কাছে, ভাষা দিবস হিসেবে আমরা এটাকে পালন করছি, যেখানে বাংলা ভাষার জন্য বীর শহীদরা, ছাত্ররা সেই রক্তের বলিদান দিয়েছে। আর ঠিক যখন আমরা দাঁড়িয়ে আজকে এই খেলা হবে দিবসটা পালন করছি, তখন দাঁড়িয়ে বাংলার এই বাংলা ভাষার উপর যে অত্যাচার সংগঠিত হয়েছে গোটা ভারতবর্ষ ধরে, যেখানে বাংলা বিদ্বেষী মানসিকতা তৈরি করা হয়েছে, বাংলায় কথা বলার জন্য বাঙালির উপরে অত্যাচার করা হচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। যে বাংলা এবং বাঙালি একসময় ভারতবর্ষকে পথ দেখেছে, যে বাংলার মনীষীরা একসময় ভারতবর্ষের সম্মানকে উঁচু জায়গায় নিয়ে গেছে, যে বাংলার বীর বিপ্লবীরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা পালন করেছে, আজকে সেই মনীষীদের আমাদের অসম্মান করা হচ্ছে। আজকে বাংলা কথা বলার জন্য বাংলা ভাষী মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। আজকে দাঁড়িয়ে বাংলার উপরে বাংলা বিদ্বেষী মানসিকতায় বিজেপি সরকার অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে। আবার দাঁড়িয়ে সেই বাংলায় বাঙালির উপরে, বাংলার সভ্যতার উপরে বিভিন্নভাবে আক্রমণকে সংগঠিত করা হয়েছে। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে বাংলার সার্বিক মানুষের জন্য, বাংলার সর্বস্তরের মানুষের কথা ভেবে, বাংলার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে একের পর উন্নয়ন ডেভেলপমেন্ট নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। যখন ভারতবর্ষের অর্থনীতি তলানিতে, তখন বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার অর্থনীতি স্বীকৃতি লাভ করেছে। জিডিপিতে এগিয়েছি, অর্থনীতির সব দিক থেকে আমরা এগোনোর চেষ্টা করেছি। যখন বাংলাদেশ নারীদের সম্মানের জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্পের মধ্য দিয়ে বিভিন্নভাবে বাংলাকে একটা উচ্চতায় নিয়ে গেছে, বাংলার নারীদের মধ্যে ক্ষমতা উন্নয়ন এসছে, অর্থনৈতিক স্বীকৃতি এসছে, ঠিক তখনই না ভিতরে বেরিয়ে মাননীয় সভাপতি মহাশয় উনি